খালি যেতে বললেই তো হবে না, ওনাকে ট্রান্সফার করা যাবে কিনা, নেওয়া যাবে কিনা, শারীরিক সুস্থতা কতটুকু আছে, অনেক কিছু বিবেচনায় নিতে হবে। শুরু হয়ে গেছে, কিছু কিছু এখনো বাকি আছে, কারণ শারীরিক অবস্থা আপনার আগে থেকেই জানেন যে উনি অ্যাকচুয়ালি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এবং হৃদরোগের সমস্যা, সেই সাথে ওনার দীর্ঘদিনের অস্টিওআর্থ্রাইটিস এবং রুমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো তো আছেই। সেইগুলো নিয়েই ওনার যে শারীরিক দুর্বলতা, এটা বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন। এখানে সবসময় কিছু না কিছু, আমরা সবসময় পরীক্ষার কথা বলি, কিন্তু পরীক্ষার কোনো শেষ, আজকে যেটা মনে হবে যে শেষ, কালকে আবার মনে হয় নতুন একটা কিছু করা দরকার। ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল, আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই ভূয়সী প্রশংসাও করেছেন একমত। এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের বিএনপির মালিক সভাপতি প্রফেসর সাহেব, প্রফেসর সহ ওনারা সবসময় সার্বিকভাবে সর্বোপরিভাবে আমাদের যে মেডিকেল টিম, ওনারাও সর্বোপরিভাবে আমাদের মেডিকেল বোর্ডের যে প্রায় 8 জন চিকিৎসক আছেন, তাদের সবার সাথেই আমাদের চিকিৎসকদের সংযোগ আছে এবং তারা সব টাইম টু টাইম আমাদেরকে ব্রিফ করেন। এবং এখানে টিমের মধ্যে মামুন উপস্থিত আছে, ওনারা এখানে আজকে নাই। আমরা আশা করছি যে খুব সহসাই এখানকার মেডিকেল বোর্ড সার্বিক পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি আমাদেরকে বা ওনার পরিবারের সদস্য অবস্থায় পরবর্তী চিকিৎসা কী ধরনের হবে, কোথায় করা যাবে এবং সেই চিকিৎসার জন্য কী পদ্ধতি অনুসরণ করা হবে। তবে সর্বোপরি ওনারা যেটা বলেছেন সবসময় মনে রাখতে হবে, ওনার এতগুলি অসুস্থতা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণে হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা দীর্ঘ সময় বলেছি, কিন্তু ওনার বয়স এবং সব কিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। কাজেই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, কিনা লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। আপনারা আমরা সবার কাছে ওনার সুস্থতার জন্য, ওনার রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। আপনাদের মাধ্যমে সেই দোয়া করার জন্য সবাইকে আহ্বান জানাই। নির্ভর করবে এটা শারীরিক অবস্থার উপর। আমরা অনেক সময় চিন্তা করেছি ওনাকে কোনো অবস্থাতে স্থানান্তর করা যাবে না, সরকারের প্রতিবন্ধকতা ছিল, প্রতিনিধি ছিল, করা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসে আমরা আজকে লন্ডনে ওনাকে নিয়ে আসতে পারা গেছে। কাজে এসকেও যদি পরে কোথাও নিয়ে যেতে হয়, কোনো কারণ প্রয়োজন, সেখানকার চিকিৎসকরা যদি বলে, তো আর আমরা চাইলেই হবে না। নির্ভর করবে মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত নেই। ওনারা যদি মতামত বলেন যে না, ইট ইজ পসিবল হিয়ার, ওনারা যদি বলেন যে অন্য কোথাও যেতে হবে, তখন স্বাভাবিকভাবেই সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে হবে যে খালি যেতে বললেই তো হবে না, ওনাকে ট্রান্সফার করা যাবে কিনা, নেওয়া যাবে কিনা, শারীরিক সুস্থতা কতটুকু আছে, অনেক কিছু বিবেচনায় নিতে হবে।